1,55,000 কোটি টাকার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে তেজস্ক্রিয় বিকিরণ সুরক্ষা ব্যবস্থার ঘাটতি, রেডিওলজিক্যাল নিয়ন্ত্রিত এলাকায় সুরক্ষা ও প্রতিরোধ ব্যবস্থা নিয়ে অসন্তুষ্টি সহ নানা অসঙ্গতি জানিয়ে নিরাপত্তার শঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA। 85 পৃষ্ঠার সেই প্রতিবেদন এসেছে এনটিভির কাছে, যেখানে দফা দফায় প্রকল্পের অব্যবস্থাপনা ও নিরাপত্তার ঝুঁকির কথা বলেন আন্তর্জাতিক সংস্থাটি। পরমাণু বিশেষজ্ঞরা বলছেন, পূর্ণাঙ্গ নিয়ম না মেনে বিদ্যুৎ কেন্দ্র চালু হলে পারমাণবিক দুর্ঘটনার আশঙ্কা আছে রূপপুরে। রনি রায়হানের ক্যামেরায় আরও জানাচ্ছেন নাজিবুর রহমান। দেশের সবচেয়ে ব্যয়বহুল আর বহুল প্রতীক্ষিত প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। পদ্মাপাড়ের এই বিশাল প্রকল্প দেখতে যতটা গোছালো, তার পেছনে রয়েছে অব্যবস্থাপনা আর নিরাপত্তা শঙ্কা। এমন সতর্কবার্তা দিয়েছে আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA। তড়িঘড়ি করে ফুয়েল লোডিংয়ে গেলে হুমকি আছে দেশের নিরাপত্তায়ও। গত 10 থেকে 27 আগস্ট সংস্থাটির প্রতিনিধি দল প্রকল্প পরিদর্শন শেষে গোপন এক প্রতিবেদনে এমন শঙ্কার কথা জানায়। শঙ্কার পাশাপাশি 13টি প্রস্তাবনা ও 4টি সুপারিশ দিয়েছে সংস্থাটি। IAEA নিরাপত্তার নির্দেশিকা অনুযায়ী বিদ্যুৎ কেন্দ্রের কমিশনিং কার্যক্রমের আগে নন নিউক্লিয়ার টেস্ট করতে হয়, কিন্তু রূপপুরে তা যথাযথভাবে করা হয়নি। প্রতিবেদনে প্রাথমিক পরীক্ষা সম্পন্ন না হওয়ার কারণ হিসেবে যন্ত্রপাতির অপর্যাপ্ততা উল্লেখ করা হয়। এমনকি অনেক ধাপের কাজ কাটছাঁট করা হয়েছে বলে জানায় তারা। প্রতিবেদনে বলা হয়েছে, পারমাণবিক জ্বালানি লোডের আগে বেশ কিছু প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার ঘাটতি আছে, যা দুর্ঘটনার কারণ হতে পারে। প্রতিনিধি দল বলছে, দুর্ঘটনার সময় বিদ্যুৎ কেন্দ্রের জরুরি পরিকল্পনা ও প্রতিক্রিয়া ব্যবস্থা অপ্রস্তুত। অনেক অবকাঠামো এখনও নির্মাণাধীন। এমনকি তেজস্ক্রিয় বিকিরণ সুরক্ষা ব্যবস্থার ঘাটতিও উঠে এসেছে তাদের পর্যবেক্ষণে। রেডিওলজিক্যাল নিয়ন্ত্রিত এলাকায় বর্তমান ব্যবস্থাপনায় প্রবেশ, সুরক্ষা ও প্রতিরোধ ব্যবস্থা নিশ্চিতে অক্ষম বলেও মত IAEA-এর বিশেষজ্ঞদের। রূপপুর প্রকল্প পরিচালনায় প্রশিক্ষণের অভাব, বর্জ্য ব্যবস্থাপনার ঘাটতি, এমনকি নিরাপত্তা সংশ্লিষ্ট কমিটি কার্যকর নয় বলে মত তাদের। সংস্থাটির প্রতিবেদন ছাড়াও প্রকল্পের বেশ কিছু নথি এসেছে এনটিভির কাছে, যেখানে দেখা যায় প্রাথমিক পর্যায়ে যে সকল পরীক্ষা নিরীক্ষা সম্পন্নের কথা ছিল তা করা হয়নি, অথচ প্রকল্প বাস্তবায়নের দ্বার প্রান্তে সংশ্লিষ্টরা। এ সকল প্রাথমিক পরীক্ষা সম্পন্ন না করেই আগামী নভেম্বরে জ্বালানি লোডিংয়ের সিদ্ধান্ত ছিল দেশের সবচেয়ে বড় এই প্রকল্পের। এ বিষয়ে মুঠোফোনে প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক জানান, IAEA-এর নির্দেশনা ও পরামর্শ মেনে জ্বালানি লোডিংয়ে যাবেন তারা। এই ডকুমেন্টসটা দিয়ে গেছে, বলে গেছে এটা কমপ্লিট করতে হবে তোমাকে। আমরা শেষ পর্যায়ে এসে দাঁড়াইছি। আমাদের ইউনিট 1 আমাদের কমপ্লিট হওয়ার পথে, আমরা ওয়েট করতেছি ফুয়েল লোডিং এর জন্য। আমাদের IAEA যে সমস্ত রিকমেন্ডেশন গুলি দিয়ে গেছে, সেই রিকমেন্ডেশন গুলি আমরা আইডেন্টিফাই করেছি। কোন সেফটি সিস্টেম বাদ রেখে এখানে ফুয়েল লোড করা সম্ভব হবে না। সেফটি সিকিউরিটি সংক্রান্ত আমাদের কোনো ধরনের লেগিংস এখানে নেই। সেফটিতেও লেগিংস নেই, সিকিউরিটিও লেগিংস নেই। আমাদের কিছু কাজ ইনকমপ্লিট করা আছে। পরমাণু বিশেষজ্ঞরা এই প্রকল্পের অব্যবস্থাপনা নিয়ে শঙ্কা জানিয়ে দুর্ঘটনা প্রতিরোধ ব্যবস্থার উন্নতি করার পক্ষে মত দেন। IAEA নর্মালি খুব ডিপ্লোম্যাটিক ওয়েতে প্রকাশ করে তাদের অভিব্যক্তিগুলো। তো যারা যেটা ভালোগুলো প্রকাশ করবে সরাসরি, আর যেগুলি নিয়ে প্রবলেম আছে সেগুলোকে তারা রিকমেন্ডেশন হিসাবে প্রকাশ করে ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজে। অনেক ধরনের পরীক্ষা নিরীক্ষা বাকি আছে প্ল্যান্টের, সেগুলি রেডি করতে হবে, তারপরে না আসলে ফুয়েল লোডিং ইস্যুটা আসবে। মনুষ্য ভুলের কারণে কিন্তু পারমাণবিক দুর্ঘটনা ঘটে। তো এখানে যদি ম্যানেজমেন্ট সিস্টেম, ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট সিস্টেম চরম স্ট্রং না হয়, কনজিনিয়াল না হয়, তাহলে কিন্তু সেফটি কালচার বিঘ্নিত হবে এবং মানুষ এরর বেড়ে যেতে পারে। তো মনুষ্য এররের কারণে কিন্তু চেরনোবিলে দুর্ঘটনা ঘটছে। প্রায় 4 দশক আগে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের চেরনোবিলে পারমাণবিক দুর্ঘটনা ঘটে, যেটি ছিল স্মরণকালে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এতে আক্রান্ত হয়েছিলেন 3.5 লাখ মানুষ। নাজিবুর রহমান, NTV নিউজ, ঢাকা।